দুধ হচ্ছে একটা ফ্লো, একটা ফ্লো। মায়েরা, আমার মা বোনেরা যারা আসছেন শোনেন, ব্রেস্ট ক্যান্সার যে হয়, মেয়ে লোকদের যে ব্রেস্ট ক্যান্সার হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ানো। এটা হলো আরেকটা কারণ আছে, সেটা আমি বললাম না, ডাক্তারদের কাছ থেকে জেনে নেবেন। এটা হলো সবচাইতে বড় কারণ, সন্তানকে দুধ না খাওয়ানো। এই ফ্লোটা, এই স্বাভাবিক ফ্লো আপনি বন্ধ করে রাখছেন, সন্তানকে খাওয়াচ্ছেন না। ব্রেস্ট ক্যান্সার যদি হয়, অপারেশন করে শরীরের যে সৌন্দর্য রক্ষা করতে চাইছিলেন, 12 আনাই 16 আনাই শেষ হয়ে যাবে। এই দুধ, মায়ের বুকের দুধ সন্তানের জন্য শুধু খাদ্য নয়, এর মধ্যে রয়েছে মেডিসিন। এর মধ্যে রয়েছে কি? মেডিসিন। সন্তান ছিল ফি কারারিন মাকিন, মায়ের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গায়, কোন রোগের জাম সেখানে পৌঁছতে পারে না, এরকম একটা জায়গায় ছিল। পৃথিবীতে আসলো, এখানে আছে পলিউশন, এখানে আছে নানান রকমের রোগ, কি জীবাণু, এগুলি রয়েছে। সুতরাং তার কচি চামড়ার লোমকূপের মধ্য দিয়া এই রোগগুলি ঢুকে যেতে পারে। এই রোগ থেকে শরীরকে বাঁচাবার মতো রেজিস্ট্যান্স, স্টেমিনা, শক্তি তার মধ্যে নাই। এই জন্য আল্লাহ কি করলেন? অ্যান্টিবায়োটিক ঔষধও সহ্য হবে না, রোগ থেকেও তার বাঁচানো যাবে না। সেই জন্য রব্বুল আলামিন মায়ের বুকে যে দুধ দিয়েছেন, প্রথম যে শাল দুধ যেটাকে বলা হয়, এই দুধটাকে আল্লাহ পাক খাদ্য আর রোগের প্রতিষেধক ঔষধ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছেন। সন্তানকে দুধ খাওয়াও, সন্তানের মহব্বত তোমার প্রতি বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাশ্চাত্যে এই মহব্বত নাই। পাশ্চাত্যে আমি নিজের চোখে প্রত্যেক বছর দাওয়াত হয়তো দেখি, খালি গুড়ি না, চোখ দিয়ে তাকায়ও দেখি কোথায় কি হয়। মেয়ে লোকগুলি তাদের বাচ্চা পুশ চেয়ার, হুইলওয়ালা চেয়ার আছে, সেই চেয়ারে বাচ্চাটা ঠেলতে ঠেলতে নিয়ে যায় মার্কেটিং করতে, আর কুত্তার বাচ্চাটা কোলে নিয়ে হাঁটে। নিজের ছেলে কান্দে, তাতে কিছু আসে যায় না, কুত্তারে কোলে নিয়ে, কুত্তারে চুমা দিয়া তারপরে নিয়ে যায়। যে কুকুরের যে যত্ন আছে, শিশুর সেই যত্ন পাশ্চাত্যে নাই। অথচ শিশুর মর্যাদা আল্লাহ দিয়েছেন, শিশুর হক, মায়ের দুধ তাকে খেতে দিতে হবে। এ দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক, এ হক আদায় করার জন্য মাকে দায়িত্ব দিয়েছে। আমার মা বোনেরা, আপনারা আপনাদের মহলে কথা শুনান, সর্বত্র পৌঁছান, কোন মা যেন তার সন্তানকে নিজের দুধ থেকে যেন বঞ্চিত না করে। সন্তান রোগ থেকে বাঁচবে, মায়ের প্রতি মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। এভাবে আল্লাহ পাক বলছেন, তোমার উপরে যদি সাফ, এই মা বাবার খেদমত তো তুমি করবাই, কিন্তু মা বাবা যদি অন্যায় করতে বলে, শিরক করতে বলে, গুনার কাজ করতে বলে, অবশ্যই তুমি সেই গুনার কাজ করবা না। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, বরং অনুসরণ করবে সেই ব্যক্তি, যে ব্যক্তি আমার পথে পরিচালিত হয়েছে, আমার পথে যে চলছে, আমার পথে যে ডাকে, তার দিকে এগিয়ে আসো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আর এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে? কার কাছে? ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর এরপরে কিয়ামতের দিন তোমাদের সমস্ত কাজের ফলাফল আমার কাছে প্রকাশিত হয়ে যাবে। মুনাজাত করব, মুনাজাতের পরে আজান হবে বা জামাত, আমরা নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা আমরা শুনেছি। হায় আল্লাহ, তুমি দয়া করে, মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালাম আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা মা বাপ হারাইছি, যে মা বাপের কথা এতক্ষণ আলোচনা করলাম তোমার কোরআন থেকে, হায় আল্লাহ, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা
كما ربياني صغيرا হায় আল্লাহ তাআলা সারা জীবন যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله